বাংলাদেশের ছাত্র রাজনীতির দুই তরুণ আইকন এবং জুলাই বিপ্লবের অন্যতম প্রধান মুখ জাতীয় নাগরিক কমিটির নেতা হাসনাত আবদুল্লাহ এবং ডাকসু ভিপি তথা ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতা সাদিক কায়েম বর্তমানে এক বিশেষ রাষ্ট্রীয় সফরে ইংল্যান্ডে অবস্থান করছেন। বিশ্বখ্যাত অক্সফোর্ড ইউনিয়ন এর বিশেষ আমন্ত্রণে তাদের এই লন্ডন সফরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে তীব্র তোলপাড় ও মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যকার রাজনৈতিক মহলে এই সফরটি এক বিশাল মনস্তাত্ত্বিক ও ভূ রাজনৈতিক আলোচনার জন্ম দিয়েছে। বিশ্লেষকদের মতে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহর এই আন্তর্জাতিক স্তরের অনন্য উচ্চতা ও গ্রহণযোগ্যতা দেশের ঐতিহাসিক রাজনৈতিক দলগুলোর ভেতরে বড় ধরনের ঝাঁকুনি দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগ ও ভারতের অনুগত মহল এই তরুণ নেতৃত্বকে আন্তর্জাতিক মঞ্চে দেখে তীব্র হতাশা ও ক্ষোভ প্রকাশ করেছে। তারা এই সফরের গুরুত্বকে খাটো করতে নানা ধরনের উদ্ভট যুক্তি ও অপপ্রচার চালাচ্ছে। অন্যদিকে সংসদের বাইরে থাকা প্রধান দল বিএনপির তৃণমূল ও শীর্ষ মহলের একাংশেরও এই সফর নিয়ে চরম মনোকষ্ট ও পরশ্রী কাতরতা প্রকাশ পেয়েছে। লন্ডনে এই দুই ছাত্রনেতার আগমনকে কেন্দ্র করে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে এক ধরনের উন্মাদনা দেখা গেছে। অতীতে যেভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন বা ইউরোপে সফরে গেলে বিরোধী দলগুলো বিএনপি জামাত কালো পতাকা প্রদর্শন বা বিক্ষোভ করত, ঠিক একইভাবে এখন আওয়ামী লীগ হাসনাত আবদুল্লাহকে টার্গেট করেছে। লন্ডনের আলতাবালি পার্ক, ইস্ট লন্ডন মঞ্চের সামনে এবং অক্সফোর্ড ইউনিয়নের আশেপাশে হাসনাত আবদুল্লাহকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ ও হামলার চেষ্টা করা হয়েছে। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন শেখ রেহানার প্রত্যক্ষ অর্থায়নে এবং বিশাল বাজেট নিয়ে আওয়ামী লীগের সর্বশক্তি প্রয়োগ করা হয়েছিল হাসনাত আবদুল্লাহকে অপমানিত করার জন্য। তবে শেষ পর্যন্ত ব্রিটিশ পুলিশের লাঠিচার্জ এবং কঠোর পদক্ষেপের মুখে আওয়ামী লীগের সেই চেষ্টা ব্যর্থ হয় এবং বেশ কয়েকজন কর্মীকে পুলিশ আটক করে। এই ঘটনায় প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন হাসনাত আবদুল্লাহকে শেখ হাসিনার প্যারালাল বা সমকক্ষ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করছে। তারা মনে করে এই হাসনাত আবদুল্লাহ এবং সাদিক কায়েমের নেতৃত্বেই শেখ হাসিনার দীর্ঘদিনের সাজানো তাসের ঘরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিএনপির অভ্যন্তরে তৈরি হওয়া ক্ষোভ। বিশ্বমঞ্চে বাংলাদেশকে যখন ডাকসু ভিপি ও শিবির নেতা সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লাহ প্রতিনিধিত্ব করছেন, তখন সেখানে ছাত্রদলের কোনো প্রতিনিধি নেই। বিএনপির পক্ষ থেকে দাবি করা হয় যে জুলাইয়ের ছাত্র জনতার আন্দোলন মূলত তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে এবং ছাত্রদলের ত্যাগ তিতিক্ষার মাধ্যমে সফল হয়েছে। কিন্তু বাস্তবতা হলো আন্তর্জাতিক কোনো মর্যাদাপূর্ণ মঞ্চ বা সংস্থায় জুলাই আন্দোলনের প্রতিনিধি হিসেবে ছাত্রদলকে আমন্ত্রণ জানানো হচ্ছে না। এর আগে চীন সফরেও প্রথমে ছাত্র শিবিরকে আমন্ত্রণ জানানো হয়েছিল, যা দেখে পরবর্তীতে ডাকসু তথা ছাত্রদলকে একটি ভারসাম্য বজায় রাখার জন্য আমন্ত্রণ জানানো হয়, যা ছিল মূলত সরকারি খরচে মুখ রক্ষার একটি চেষ্টা। লন্ডনে ছাত্রদলের কোনো দৃশ্যমান প্রতিনিধি না থাকায় দলটির নেতাকর্মীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সফরের গুরুত্বকে খাটো করার চেষ্টা করছে। অনেকেই ব্যঙ্গ করে বলছে তারেক রহমানের মেয়ের বিয়ের অনুষ্ঠান যেন অক্সফোর্ড ইউনিয়নের হলরুমে হয়, যাতে ছাত্রদলের নেতারা সেখানে গিয়ে অন্তত ছবি তুলে দেখাতে পারেন যে তারাও অক্সফোর্ড ইউনিয়নে গিয়েছেন। আওয়ামী লীগপন্থী বুদ্ধিজীবী যেমন মহিউদ্দিন এবং বিএনপির রেজাউল করিম রনির মতো ব্যক্তিরা প্রচার করার চেষ্টা করছেন যে এটি কোনো প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ নয়, বরং এটি লোকাল হলরুম ভাড়া করে এই সভার আয়োজন করা হয়েছে এবং এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রাম নয়।
তবে প্রকৃত তথ্য ও সাদিক কায়েমের ফেসবুক পোস্ট পর্যালোচনা করলে দেখা যায় তারা কখনোই দাবি করেনি যে এটি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক আমন্ত্রণ। এটি মূলত অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ। অক্সফোর্ড ইউনিয়ন হল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী দ্বারা পরিচালিত বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ এবং মর্যাদাপূর্ণ ডিবেট ও স্টুডেন্ট প্ল্যাটফর্ম। এই ঐতিহাসিক মঞ্চেই অতীতে বক্তব্য দিয়েছেন নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস, ডক্টর কামাল হোসেন এবং সজীব ওয়াজেদ জয়। আন্তর্জাতিক অঙ্গনে ইমরান খান, বারাক ওবামার মতো বিশ্ব নেতারা এখানে বক্তব্য রেখেছেন। বিজ্ঞান ও দর্শনের কিংবদন্তি আলবার্ট আইনস্টাইন এবং স্টিভেন হকিংয়ের মতো ব্যক্তিরাও এই মঞ্চে বক্তৃতা দিয়েছেন। তবে একটি সূক্ষ্ম পার্থক্য রয়েছে। উপরে উল্লেখিত বিশ্ব নেতারা সেখানে একক বক্তৃতা দিয়েছিলেন, আর হাসনাত আবদুল্লাহ ও সাদিক কায়েম আমন্ত্রণ পেয়েছেন একটি আন্তর্জাতিক প্যানেল আলোচনায় অংশ নিতে। কিন্তু আমন্ত্রণ কর্তৃপক্ষ ও মঞ্চটি সম্পূর্ণ একই, যা এই দুই তরুণ নেতার আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারই প্রমাণ। আলোচনার এই পর্যায়ে সাধারণ বা প্রান্তিক জনগোষ্ঠী, যেমন গ্রামের সাধারণ মানুষ, স্কুল মাদ্রাসার শিক্ষক, ছোট ব্যবসায়ী বা গৃহিণীদের বোঝার সুবিধার্থে বিষয়টি আরও সহজভাবে ব্যাখ্যা করা প্রয়োজন। উচ্চশিক্ষিত বা এলিট শ্রেণীর জন্য এই সরল বিশ্লেষণ নয়। 3 মিনিটের কথাকে বিস্তারিতভাবে 8 মিনিটে বলার উদ্দেশ্য হল যেন সমাজের প্রতিটি স্তরের মানুষ এই আন্তর্জাতিক রাজনীতির সমীকরণটি সহজে অনুধাবন করতে পারেন। মূল বিষয় হল বিশ্ব দরবারে বাংলাদেশের নতুন জেনারেশনের নেতৃত্বকে স্বীকৃতি দেয়া হচ্ছে, যা পুরনো রাজনৈতিক দলগুলো মেনে নিতে পারছে না। লন্ডন সফরে একটি বিষয় অত্যন্ত স্পষ্ট হয়েছে। সাদিক কায়েমকে ছাত্র শিবির ও জামাতের পক্ষ থেকে অত্যন্ত সুশৃঙ্খল ও জোরালো নিরাপত্তা দেয়া হয়েছিল, কিন্তু হাসনাত আবদুল্লার ক্ষেত্রে সেই প্রাতিষ্ঠানিক নিরাপত্তা কিছুটা দুর্বল ছিল, কারণ তিনি হয়তো সম্পূর্ণভাবে জামাতের সমন্বয় বা সাহায্য চাননি। রাজনৈতিক বাস্তবতার নিরীক্ষে বলা যায়, হাসনাত আবদুল্লাহ বর্তমান বাংলাদেশের একজন অন্যতম বীর এবং জুলাই বিপ্লবের প্রধান ক্যাপ্টেন। তবে বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু জনপ্রিয় হলেই সংসদে বা রাজনীতিতে টিকে থাকা যায় না। তার জন্য একটি সুসংগঠিত রাজনৈতিক শক্তির সমর্থন প্রয়োজন হয়। জামাতে ইসলামী একটি প্রতিষ্ঠিত শক্তি এবং তাদের বিশাল ভোট ব্যাংকের সমর্থন ছাড়া হাসনাত আবদুল্লার মতো নতুন নেতাদের রাজনীতিক ভবিষ্যৎ বা সংসদ সদস্য হওয়া সহজ নয়। জামাত তাকে সেই রাজনীতিক বা সামাজিক ব্যাকআপ দিচ্ছে। লন্ডনের মাটিতে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির মধ্যে জামাত শিবিরের সংগঠন অত্যন্ত শক্তিশালী। শেখ হাসিনার শাসনামলেও তারা লন্ডনে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে মোকাবেলা করেছে। বিশ্লেষকদের মতে, হাসনাত আবদুল্লাহ যদি শুরু থেকেই লন্ডনে জামাত শিবিরের নেতৃত্বের সাথে সম্পূর্ণ সমন্বয় করে চলতেন, তবে আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার ধারের কাছে আসারও সাহস পেত না। পরিশেষে বলা যায়, অক্সফোর্ড ইউনিয়নের এই সফর বাংলাদেশের রাজনীতি ও তরুণ নেতৃত্বের জন্য একটি মাইলফলক। আওয়ামী লীগের হামলা, অপপ্রচার এবং বিএনপির মনস্তাত্ত্বিক ঈর্ষা কোনোটিই এই দুই তরুণের আন্তর্জাতিক উত্থানকে চেপে রাখতে পারছে না। তবে আগামী দিনের রাজনীতিতে নিজেদের অবস্থান ধরে রাখতে এবং ফ্যাসিবাদের অবশিষ্টাংশের হামলা থেকে নিজেদের সুরক্ষিত রাখতে হাসনাত আবদুল্লাহদের মতো তরুণদের অবশ্যই জামাত শিবিরের মতো মাঠ পর্যায়ের সুসংগঠিত শক্তির সাথে সমন্বয় রক্ষা করে চলতে হবে। অক্সফোর্ড ইউনিয়নের মতো মর্যাদাপূর্ণ মঞ্চে সাদিক কায়েম এবং হাসনাত আবদুল্লার এই আন্তর্জাতিক স্তরের বক্তব্য দিতে যাওয়া এবং সেখানে পতিত স্বৈরাচার আওয়ামী লীগের বাধা দেবার এই ব্যর্থ চেষ্টা, সামগ্রিক বিষয়টিকে আপনি একজন সচেতন নাগরিক হিসেবে কিভাবে দেখছেন? কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন আপনার মূল্যবান ও সুচিন্তিত মতামত। এই চ্যানেলে আজই নতুন হয়ে থাকলে আমাদের পরবর্তী সব গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জোর অনুরোধ থাকলো। দেখা হবে পরবর্তীতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।